আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন কে তোমাকে সৃষ্টি করেছে, আসমান জমিন কে সৃষ্টি করেছে, মক্কার কাফেররাও তখন উত্তরে বলবে লা ইয়াকুলুনাল্লাহ, এগুলো সব একজনেই করেছেন, তিনি হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ কে করে, মৃত জমিনটাকে আবার জীবিত কে করে, ওই মক্কার কাফেরদেরকে এই প্রশ্ন করার সাথে সাথেই তারা বলে উঠবে লা ইয়াকুলুনাল্লাহ। এই আসমান থেকে বৃষ্টি দিয়ে শুকনো জমিনটাকে আবার চাষাবাদের উপযোগী যিনি করেন তিনি হলেন একমাত্র আল্লাহ। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই প্রশ্ন যদি আপনি কাফেরদেরকে করেন তারা উত্তরে বলবে সব আল্লাহই করেন। তো আমাদের সাক্ষ্য কেমন যেন ওই কাফেরদের কাছাকাছি হয়ে যাচ্ছে। আমরা সব কিছু বলি, নামাজ পড়ার আদেশ দিয়েছেন কে? কথা বলেন কে? যাকাত দেওয়ার আদেশ দিয়েছেন কে? সুদ খেতে নিষেধ করেছেন কে? সব নেকির কাজগুলো করার আদেশ দিয়েছেন কে? সকল প্রকার খারাপি থেকে নিষেধ করেছেন কে? আমরা সাক্ষ্য দিচ্ছি, কাফেররাও সাক্ষ্য দিয়েছে। তারাও যেমন আমল করতো না, শুধু সাক্ষ্যটাই দিত, কেমন যেন আমরাও শুধু সাক্ষ্যটাই দিচ্ছি, আমলের ধারে কাছেও আমাদের খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আমাদের সাক্ষ্য যেন আবার তাদের মতো না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাক্ষ্য যেটা দিব ইনশাআল্লাহ পাশাপাশি যেন আমরা আমলেও সেটা পরিণত করি। পারবো তো ইনশাআল্লাহ? বলতেছিলাম যে জালেমদেরকে রব্বে কারীম তালিকা দিয়েছে। এক নাম্বার, জালেমদের আলামত হলো যারা আল্লাহর সাথে শরীক করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে। দুই নাম্বার, যারা সীমা লঙ্ঘন